নমস্কার, জ্ঞান ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা আইসিডিএস এক্সাম 2026কে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটি অন্তত একবার চোখ বুলিয়ে নেওয়া খুবই প্রয়োজন। এখন প্রস্তুতির সময়, কোনো রকম সময় নষ্ট না করেই চলে আসি সরাসরি প্রশ্নে। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে আইসিডিএস প্রকল্প চালু হয় 1975 সালে। পশ্চিমবঙ্গে কবে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল? সঠিক উত্তর হবে হ্যাঁ, সঠিক উত্তর 1975 সালেই প্রথম আইসিডিএস প্রকল্প ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গেও চালু হয়েছিল। কত তারিখে? 2রা অক্টোবর। কোথায়? পশ্চিমবঙ্গের খিদিরপুর এবং পুরুলিয়ার মানবাজারে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কতগুলি আইসিডিএস প্রজেক্ট রয়েছে? সঠিক উত্তর 576টি। নেক্সট কোশ্চেন, আইসিডিএস প্রকল্পের বর্তমান নাম কি? সঠিক উত্তর মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0। নেক্সট কোশ্চেন, পোষণ অভিযান কবে চালু হয়? সঠিক উত্তর 2018 সালে। WHO এর পূর্ণ রূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, ইউআইপি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এর প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর বিনামূল্যে টিকা প্রদান। নিম্নলিখিত কোন অণুজীব প্লেগ রোগ সৃষ্টি করে? সঠিক উত্তর ব্যাকটেরিয়া। টিকাকরণের জনক কে? সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। টিকাকরণের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর রোগ প্রতিরোধ করা। নেক্সট কোশ্চেন, বিশ্ব টিকাকরণ সপ্তাহ ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক কবে পালিত হয়? 24 থেকে 30 এপ্রিল ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, টিকাকরণের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে? সঠিক উত্তর গুটি বসন্ত। নেক্সট কোশ্চেন, টিকাকরণ কর্মসূচি পরিচালনা করে কোন মন্ত্রক? সঠিক উত্তর হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আইসিডিএস প্রকল্প কোন মন্ত্রকের অধীন? সঠিক উত্তর নারী ও শিশু সুরক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রকের অধীন। মানবদেহে অত্যধিক পরিমাণে ক্যাডমিয়ামের কারণে কী রোগ হয়? সঠিক উত্তর ইটাই। হেপাটাইটিসের ফলাফল কী? সঠিক উত্তর যকৃতের প্রদাহ। ভিটামিন B3 এর অভাবজনিত পুষ্টিগত ব্যাধি কোনটি, যা ত্বক, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এবং স্নায়ুতন্ত্র থেকে ক্লিনিক্যাল প্রকাশ ঘটায়? সঠিক উত্তর পেলেগ্রা। যখন প্যাথোজেনিক জীবাণু মানবদেহে প্রবেশ করে তখন মানবদেহ তার সাথে লড়াই করার জন্য কি তৈরি করে? সঠিক উত্তর অ্যান্টিবডি। কোনটি ডেঙ্গু ভাইরাসের বাহক? সঠিক উত্তর স্ত্রী এডিস মশা। বিসিজি কোন রোগের জন্য কখন দেওয়া হয়? সঠিক উত্তর বিসিজি যক্ষ্মা রোগের জন্য জন্মের পর মুহূর্তেই দেওয়া হয়ে থাকে। ডিপিটি কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়? সঠিক উত্তর ডিপথেরিয়া, পার্টুসিস ও টিটেনাস রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। পোলিও রোগ কোন অণুজীবের আক্রমণে ঘটে? সঠিক উত্তর ভাইরাসের আক্রমণে। কোনটি জলে দ্রবণীয় ভিটামিন নয়? সঠিক উত্তর ভিটামিন এ। অ্যান্টি রেকাইটিক ভিটামিন কাকে বলা হয়?
সঠিক উত্তর ভিটামিন ডি কে। তাপ প্রয়োগে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? ভিটামিন সি। লেবু থেকে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি? সঠিক উত্তর ভিটামিন সি।